শহরে শীতের ভয় করে, ঠিক আছে, কেউ সামনে হইতে চায় না। বাড়িতে একটা কম্বল দিয়ে কম্বল রান্না হয়নি বোতল দিয়ে হালকা নিয়ে আসতাম রস খাওয়ার পর কামাকামি লাগবে সেটাও করতে পারো, গাছের গোড়ায় যে আঁকড়ে থাকতে পারো, 2-1 ফুট পড়লে সেটা বাস তৃপ্তি মিটে যাইতে পারো। আমাদের বড় ভাই কিন্তু অলরেডি 2 গ্লাস মেরে দিছে। কিন্তু এই যে রস খাওয়ার আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি শীতের সেই খেজুরের রস খাওয়ার জন্য। যদি আমাদের বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছে, দেরি হওয়ার মূল কারণ হলো যে আমাদের পিছনে যেটা বসে আছে গাড়ি ম্যানেজ করতে পারে অমিতের দোষ। আজকে যদি তাই আমরা রস খাইতে না পারি তাহলে ওরা সুলামু সব। মূলত আমাদের এলাকাতেও রস পাওয়া যায়, কিন্তু এটা বাইকনার মামু এবার রস কাটতে দেরি করছে, গাছ কাটছে কালকে, যে কারণে এই রস খাইতে খাইতে আরো কয়দিন, 1 সপ্তাহ না বেশি লাগে 15 দিনের মতো দেরি। চিন্তা করলাম অন্য জায়গা থেকে একটু খাই আসি, পরে আবার ওর মামার হইলে তো ওইখান থেকে খাবার খাবো। আজকে হলো আমরা যাইতেছি কোন এলাকায়, আলালপুরের দিকে। শীতের প্রস্তুতি নিছি ভালোভাবে, শীতের প্রস্তুতি একদম সেইভাবে নিয়েছে প্রস্তুতি। বাড়ি যা ছিল সব একসাথে পড়ছে। এই যে আমাদের বড় ভাই চলে আসছে, এই বড় ভাই সামনে না না শহরে শীতের ভয় করে, ঠিক আছে, কেউ সামনে হইতে চায় না। আসার সময় বসবো সামনে, যাওয়ার সময় আপাতত মাঝখানে বসে যাই। সুবিধাবাদী জিন্দাবাদ। হ্যাঁ শীত লাগে রে, ব্যাগের তলে একটা সাইড বসে নিয়ে ভালো হইতো, আরাম করা যেত বসে। শীত কিন্তু সেই বাতাসে মনে হচ্ছে উড়াই নিয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাসনটা বাজার পার হয়েছি, বাসনটা বাজারের দোকান পান নাই, বন্ধ হয়ে গেছে। ভালো হয়েছে যাত্রা করতে। মেন রোডে যাইনি, মেন রোডে গেলে একটু দেরি, কারণ হলো মেন রোডের অবস্থা ভালো না, রাস্তা সেখানে আমরা এখন যাচ্ছি বাইপাস একটা সড়ক আছে, যেটা আমাদের বাঁকুড়ার ভিতর দিয়ে চলে গেছে, এটা মুন্সিবাজার দিয়ে মুন্সিবাজার থেকে আমরা মেন রোড ব্যাক করে সোজা বাইপাস দিয়ে চলে গেছে। আমরা হিমালয় দিয়ে রাস্তা বেরোচ্ছি, কি একটা অবস্থা। বাইক না ঠান্ডায় নাকি সব জমে যাইতেছে। এই যে বাড়ি যা ছিল সব একসাথে নিয়ে আইছি, সব একসাথে। অবস্থা বাড়িতে একটা কম্বল দিয়ে কম্বল রান্না হয়নি বোতল দিয়ে হালকা নিয়ে আসতাম। ওই ঘরের মধ্যে নৌকা নিয়ে আইছি। সামনে মেন রোড, আমরা এখন মেন রোডে উঠবো। মেন রোডে উঠে আমরা এই বাইপাস ধরেছি, বাইপাস রোড, এটা ফরিদপুর শহরে চলে গেছে। আর এইটা হলো এটা কি চত্বর করে না, বাইপাস সড়ক, এটা বাইপাস সড়কের চত্বর। বাইপাস বাইকটা ঠান্ডা লাগে নাকি? আরে বাবা কই না ঠান্ডা
রস খাওয়ার পর কামাকামি লাগবে রে। পার হইলাম, এখন যাবো আলালপুর উদ্দেশ্যে। আলালপুর যাইতেইছি ঠান্ডায় টাল হয়ে গেছে। এটা বক মারতেছে, সামনে দেখা যাচ্ছে বক শিকার করতেছে। রাস্তাটা কিন্তু দারুণ, রাস্তার দুই পাশে আছে বাইকনের বন্ধু, এদের এলাকায় আইছি। এই বাইক নিয়ে আজকে মূলত রস খাওয়ার ব্যবস্থা করবে। রস গাইডার আছে কি গাছ থেকে পারতে হইব নাকি গাছের চুলের তা খাইতে হইব? রস তো এত আরো সকালে আসতে হবে, যদি গাছতে পারতে হয় তাহলে আরো সকালে, গাছের এত এই টাইমে পারা হয়ে গেছে। তাহলে এর ড্রাইভার কে নিবে এখন? ড্রাইভার আপনারা নেবেন, আপনারা দেরি করে আইছেন। না এই বাইক না, আজকে ড্রাইভার তোমার, ঠিক আছে? আজকে যদি গাছের রস খাইতে না পারি তাহলে আজকে মোটামুটি 5 জন আছি অমিত্র এখানে। দরকার হলে আগে আবার উপরে টাঙ্গাই দিয়ে পরে নাইমে হ্যাঁ, সেটা অবশ্য ভালো কথা কইছে, কিন্তু হাড়ির ভিতরে রস থাকবে, নাও থাকতে পারে, পানি থাকতে পারে। গাছের বাড়ি চলে আসছি, এটা তারা রস নামাইছে। এই রস এই যে ওনারা রস অলরেডি প্রসেস করতেছে জাল দেওয়ার জন্য। তাহলে তো আমরা আসলে তো এই ফজরের মানে আগের দিন এসে একবারে আমরা ঘুমাই। এক জায়গায় এসে ফেরত যেতে হচ্ছে, ঠিক আছে? আমি যদি আবার এই জায়গায় ব্যর্থ হই তাহলে রসের বদলে পানি খেয়ে থাকতে সরাসরি এখন পাবা না, ঠিক আছে? সেটাও করতে পারো, গাছের গোড়ায় যে আঁকড়ে থাকতে পারো, 2-1 ফুট পড়লে সেটা বাস তৃপ্তি মিটে যেতে পারো। বাইক না আমাদের হতাশা গ্রস্ত অবস্থায় বোধহয় ফেরত নিয়ে যাবে। বাইক না রে, গরমটা শুকিয়ে দেবেন, সবাই তো ঠান্ডা খাই, মিঠাই খেতে পারছি, গরম দেখে। তো অবশেষে আমরা রসের হাঁড়ি পাইলাম। এখন এই যে খাওয়ার জন্য সবাই প্রস্তুত। বাইকনারে না খাওয়াই নাই উচিত, বাইকনে যে কাম করছে। বাইকনে তুই কি খাবি? ওই বাইকনা কইছে যে এই শুভ বাইকনা কইছে খাওয়ার পর যদি থাকে তাইলে খাবে। না না, তাইলে আর হইতেছে না, তাইলে দাঁড়াই থাকো চুপ করে, ওয়েটিং। তো বাইকনা তো পরে খাবে। আমি তাহলে আমি হলো খাওয়াই তাহলে তোকে পেন্ডিং এ থাকো, যদি থাকে কপালে। এই যে এটার মধ্যে মূলত ওনারা রস বা গুড় এগুলা রাখে এখানে, যেহেতু ওনারা কিন্তু শুরু করে দিছে। কাকা উরুম আছে না আপনার কাছে? দোকান সব দোকান বন্ধ ছিল, তো তোর রস খাইতেছে এই তো বেশি। মুরব্বী কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ ভাই নিয়ে প্রসেস করে দিচ্ছে। সেই মজা কারণ তাই আসি দেখি ভাই কয় গিলাস রস খাবার পর পিটে পার ভাই রে খুশি হয় না ভাই কেবল হলো ভাই অন্তরাত্মা গাই উঠতেছে। আমাদের বড় ভাই কিন্তু অলরেডি 2 গ্লাস মেরে দিছে, কিন্তু এই যে রস খাওয়ার পর গাড়ি 2 লিটার ওনাদের। আর আপনারা যারা রস খাবেন তারা সকাল সকাল চলে আসতে হবে, আমাদের মতো এত লেট করলে হবে না, ঠিক আছে? চলে আসবেন একবারে ফজর আজানের সময়,
তাহলে একবার সরাসরি লাইভ যে গাছ থেকে যে রস পারে সেটা দেখতে পারবেন। ওখানে ল ল মুড়ি হলি ভালো হইতো, আমার কইলি মুড়ি দিবি। এই যে বাইক না তোর একটু বড় করে দেয়, তুই যে রস খাইতেছস। বাইক না কিন্তু রস এক গ্লাস মারি দিছে। ঠিক আছে বাইক না কেমন বাইক না আর আরো খাও দাঁড়ান। ল ল ল এই যে আমি সকাল সকাল আনবার হয়নি দেখে কথা শুনছি বেলাগুলো, এই শেষ পর্যন্ত রস খাওয়ান পারছি কিন্তু গাছ থেকে পারবার দারুণ হয়নি। মিষ্টি। যাক পুরে আমার বাড়ি আছে বোতল আনছা, রস যেখানে বাস পেরে নিয়ে যাবি না, পকেট করে নিবি, বোতল আনছা পকেটে নিয়ে যাবেন। কি হইলো একটু খাওয়া তো কোন লাগে। পলিথিনে করে নিয়ে যাইস শুভ। খাওয়া যাবে এখন অনেক কেবল শুরু করছে ভিতরে তো ঠান্ডা হয়ে যাইতেছে। কেন আরি পরে রয়েছে কত নিকে দেখে যে আরি পরে রয়েছে কত নি। বাইক না ভিতর তো ঠান্ডা হয়ে যাইতেছে। আমি কি কইলাম যে কেবল হলো কালান শুরু, এই নে এই নে ওই যে দেশ পরে শুরু কর। আরো খাবো, তুই আবার দে, দে, তিন গ্লাস খাইছি, আরো খাবো না। তিন গ্লাসের আগে শুরু হোক, শেষ ওই যে রস আছে দে তোরে একটু ভিডিও করে দেই নাইলে আইলি। সবাই মিলে মামা সবাই মিলে চুপ। বাইক না খাওয়ানো উচিত না যদিও, তারপরেও খাওয়াই দিছি যে না যাক বেচারা প্লাস্টিক আছে তো দেরি হলেও আইছে। কিন্তু বাইক নিয়ে আজকে একটা চ্যালেঞ্জ আছে যে গাছে উঠতে হবে, এই খেজুরের রস খেয়ে খেজুর গাছে উঠতে হবে। হ্যাঁ, ঠিক আছে কেবল তাই ওই তিন গ্লাসের সময় 4 গ্লাসের সময় 2 গ্লাস। নাটোর সর্বপ্রথম এই এলাকায় নাটোর থেকে এখানে চলে এসেছেন। নাটোরে না অনেক গাছ আশেপাশে 2 এলাকার মধ্যে তাই। ও ছিল সর্বপ্রথম 2 এলাকার তো এই মুরব্বী ওনারা মূলত নাটোর থেকে আসছে আমাদের নাটোরের লালপুল থানা। আচ্ছা নাটোরের লালপুল থানা থেকে আসছে। তো ওই দিক থেকে এদিকে আসার কারণ কি? ওদিকে গাছ হলো সবাই বাড়ি বাড়ি সবাই গাছ, তো গাছেও মেলা, ও যে কারণে আপনারা এদিকে চলে সেই আসছেন। কারণে আমরা এদিকে আসছি আর কি কাটি গাছ। তো প্রতিদিন আপনারা কতগুলো গাছ কাটছেন এদিকে এসে? এদিকে প্রতিদিন আছে 100 করে কাটি, ও, প্রতিদিন 100 গাছ। 100 গাছ। ও আর 100 গাছ আপনার সবসময় ইয়াদ থাকে, মানে প্রতিদিন পড়ে থাকে। তাই, তাহলে টোটাল গাছ কাটছেন 200। 200 ও প্রতিদিন 100 গাছ পড়ে থাকে। এত গাছ এই এলাকায় পাইছেন? এলাকায় যে আপনার এই যে অনেক দূরত্ব সাইকেল নিয়ে বেড়াই, তো ও আচ্ছা আচ্ছা। মানে খালি হাঁটি তো ফের পাওয়া যায় না। ওনারা মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে আমাদের এই এলাকাতে আসছে, চলাফেরা করি, যে কারণে ওনাদের সাইকেল আছে আর ওনারা এই এলাকায় প্রায় 200 গাছ কাটছে। গপু পাশে সব দিয়ে আসি। তা আপনাদের এই গুড় কি আপনারাই বিক্রি করেন নাকি কোনো একটা মাধ্যমে বিক্রি হয়? আমরা বিক্রয় করি, হচ্ছে এরকম কেউ হয়তো 10 কেজি 5 কেজি এরকম বাজেট আসে, কেউ হয়তো 2 কেজি এরকম বাজেট আসে, তারা নিয়ে যায় ও বা বাজেট করলে এগুলা নিয়ে যায়। তবে কোনো ভৈমালির কোনো কারবার নাই, আচ্ছা, একবারে Fresh? ফ্রেশ, কোনো ভেজাল নাই। কোনো ভেজাল নাই। আচ্ছা আচ্ছা। তো আপনারা কত করে বিক্রি করেন গুড়? আমরা তো 450 টাকা বিক্রয় করি। পার কেজি? জি, আচ্ছা আচ্ছা, 750 টাকা পার কেজি। আপনাদের এক হাঁড়িতে আপনারা হাঁড়ি বিক্রি করেন কত করে? ছোট হাঁড়ি বা বড় হাঁড়ি হাঁড়ি রস? রস হ্যাঁ বড়টা 500 টাকা বিক্রয় করি, আর ছোটটা 400। আচ্ছা। তো 400 টাকা যে রস বিক্রি করতেছেন সেটা কয় হাঁড়ি রসে 1 কেজি গুড় হয়? এটা তো মাপ করা নাই, তো কাঁচা রসের হিসাবে একটা আলাদা। তো না তারপরেও তো আপনারা প্রতিদিন যে রস নামাইতেছেন সেক্ষেত্রে আপনাদের তো একটা কতক হাঁড়ি দেওয়া আছে যে 1 কেজি হবে, কতকটা হলো 3 পোয়া হবে। তাই। ও হাঁড়িতেই প্রায় 1 কেজি থেকে 3 পাওয়ার মতো 3 পোয়া গুড় হবে। আপনারা পাচ্ছেন, তাই তো? এরকম। আজকে এখানে কত হাঁড়ি রস আছে? এখানে ধরেন তাও তো 18-19 হাঁড়ি আছে।
আচ্ছা, ওই যে এখানে ওনারা আজকে প্রসেস করতেছে প্রায় 18 থেকে 19 হাড়ি রস। 18-19 হাড়ি। তাহলে আপনাদের এখানে আসলে আমরা খাঁটি খেজুরি গুড় নিতে পারবো, তাই তো? ভেজাল মুক্ত। ভেজাল মুক্ত। আচ্ছা, এইটা হলো আলালপুরের তালুকদার বাড়ি। আপনারা যদি আসেন এখান থেকে আপনারা নিতে পারবেন। রস, খেজুরের রস এবং খেজুরের গুড়, আপনারা তো শুধু গুড়ই বানান, আর তো কিছু বানান না? না, খালি গুড়ি বানাই, পাটারি। হ্যাঁ, ওনারা শুধু ঝোলা গুড় লেয়। পাটালি গুড় এবং ঝোলা গুড় আপনারা ওনাদের থেকে নিতে পারবেন। রস খাওয়া শেষ, এখন আমরা এখান থেকে চলে যাব। তো ভালোই লাগলো, ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে রস খাওয়ার জন্য, যদিও আমার আসলাম অনেক পরে। ভালো ভালো যে পাইছি গাছ খাবার থুই তো না ভাই নাও, সকালবেলা আমার অবশ্য রস খাওয়ার পর প্রচুর শীত লাগতেছে এখন। অনেক খাইছি, প্রায় 5 গ্লাস না 6 গ্লাস খাইছি। আমি 10 গ্লাসের পাপি ভিডিও করেন। এই যে এই পাপি 10 গ্লাস খাইছে, ঠিক আছে? যা তোরা আগে। ভাই শীত লাগে নাকি? শীত লাগে? এখন লাগতেছে একটু, পরে আবার কথাই কাপুনি চলে আসছে, কথাই কাপুনি চলে আসছে। ভাইয়ের রস খেয়ে শীত লেগে গেছে। অবশ্য তার একলাম না, আমাদেরও লাগছে। এই যাচ্ছি আমরা বাড়ি, চলে যাবো, রস খেলাম হারি হারি। 10 গ্লাস খেয়েছে, 10 গ্লাস। 10 গ্লাস 10 গ্লাস, সবচেয়ে বেশি। খাইয়ে ফুলের দাদা কয়টা মানুষ সব রস খাইছি আমি খাইছি 6 গ্লাস। এখানে কয় গ্লাস? আমি ওরা খাইছি 4 গ্লাস আর 6 গ্লাস এখানে 4 গ্লাস। তুমি কয় গ্লাস মানিক? 6 গ্লাস মানিক মারছে 6 গ্লাস। আর আমাদের পিছনে যে বড় ভাই বসে আছে, বড় ভাই হ্যাঁ, বড় ভাই 5 গ্লাস। আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখি, আর বড় না করি, এমনি অনেক বড় হয়ে গেছে। আর আমরা আজকে যেখান থেকে রস খেলাম, এখানে রসের কোয়ালিটি আসলেই ভালো ছিল। আপনারা যারা ফরিদপুরের আশেপাশে আছেন, আপনারা চাইলে এখানে রস খেতে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।